হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। চলে আসলাম আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, যেই বিষয়টি নিয়ে কথা বলা আমাদের সকলের জন্য খুব বেশি জরুরি। কারণ হচ্ছে আমরা তো মুখে অনেকেই বলি যে অমুক বাইক কোম্পানি আমাদেরকে ঠকাচ্ছে, অমুক বাইক কোম্পানি আমাদেরকে ঠকাচ্ছে, কিন্তু আসল কথা হলো শুধুমাত্র বাইক কোম্পানি কি আমাদেরকে ঠকাচ্ছে নাকি আমরা নিজেরাই তাদের কাছে গিয়ে ঠকে যাচ্ছি? আসল কথা হলো ভাই, ঠকাচ্ছে শুধুমাত্র বাইক কোম্পানি না, আমাদের বোকামি, আমাদের অন্ধবিশ্বাস আমাদের ঠকে যাওয়ার অন্য একটি কারণ। আজকে বাইক কোম্পানির পাশাপাশি আমরা আমাদের নিজেদের দোষগুলো নিয়ে কথা বলবো। যদি আমরা নিজেদের দোষগুলোকে ধরতে না পারি, আমরা নিজেরা নিজেদেরকে ঠিক করতে না পারি, তাহলে কিন্তু আজীবন বাইক কোম্পানি আমাদেরকে ঠকিয়ে যাবে আর আমরাও বোকার মতো ঠকিয়ে যাব। তাই আজকের ভিডিওটি খুব বেশি জরুরি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার আবেদন, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে উপকারী মনে হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। শুরুতেই আমরা কথা বলবো বাইক কোম্পানিগুলোকে নিয়ে। বাইক কোম্পানি কিন্তু এত খারাপও না, আবার অনেক ভালোও না। তাদের টার্গেট তো একটাই, নতুন নতুন বাইক বাজারে আনা আর আমার আপনার পকেট কেটে টাকা বের করা, আর এটাই হলো তাদের বিজনেস। তবে এর মধ্যেও তাদের অনেক জালিয়াতি আছে। সেগুলো হলো একই ইঞ্জিনে বারবার নতুন নাম বসিয়ে দিচ্ছে। এরপর অনেক বাইক এমন আছে যেগুলোতে শুধুমাত্র হেডলাইট পাল্টাচ্ছে, কালার পাল্টাচ্ছে, আর দাম এমন ভাবে বাড়াচ্ছে যেন কত বড় আর আধুনিক জিনিস অ্যাড করা হয়েছে। তাও আমরা এইসব দেখে হাততালি দিচ্ছি। এরপর আবার অনেক বাইক আছে যেগুলো ভারতে হলো ডুয়েল চ্যানেল এবিএস, সেটা আমাদের দেশে প্রথমে আসে সিঙ্গেল চ্যানেল এবিএস হয়ে, এরপরে আবার কয়েক মাস পরে আসে ডুয়েল চ্যানেল এবিএস হয়ে, আর সাথে দামটাও কিন্তু ম্যাজিকের মতো বাড়িয়ে দেয়। এসব কিছু আমরা বুঝেও না বুঝার বান্দরি। কোম্পানি যেহেতু ডুয়েল চ্যানেল এবিএস বাংলাদেশে দিবেই, তাহলে শুরুতেই কেন দিল না? প্রথমে কেন সিঙ্গেল চ্যানেল এবিএস পাঠালো, আর শুরুতেই তো ডুয়েল চ্যানেল এবিএস পাঠাতে পারতো? এই প্রশ্ন কি কেউ কখনো করেছেন? করেন নাই। তাহলে আমরা কেন ঠকবো না ভাই? সত্যি বলছি, বাইক কোম্পানিরা জানে যে আমাদের মাথায় বুদ্ধি কম, লোভ বেশি আর আবেগ বেশি, আর তাই তারা আমাদের সেই লোভ আর আবেগটাকেই শিকার বানায়। এখন নিজেরাই বলেন, কোম্পানি দোষী নাকি দোষী আমরা নিজেরা? আমরা যদি এত আবেগী আর এত লোভী না হতাম, তাহলে কিন্তু তারা আমাদেরকে এতভাবে ঠকাতে পারতো না। আমরা বাইক কিনতে গেলে কি দেখি? কালার ঝকঝকে কিনা, মানুষের চোখে পড়বে কিনা, মানুষ দেখে এটাকে বাহবা দিবে কিনা, আর এটা ভেবেই বলে ফেলি কিনো। শোরুমে নতুন নতুন বাইক আসছে, কিনে ফেলো। ইউটিউবার টিকটকাররা চালাচ্ছে, মাথা গরম, কিনে ফেলো। অথচ আমরা সেটার স্পেসিফিকেশন দেখি না, ইঞ্জিনের টেকসই কেমন সেটা দেখি না, কেনার পর সার্ভিস কেমন দিবে সেই খবরে নেই না। আর ফলে কি হয়, 2-3 মাস পর মাইলেজ কমে গেলে, যন্ত্রাংশ না পেলে, রিসেল ভ্যালু না পেলে, তখন চিৎকার করি কোম্পানি আমাদেরকে ঠকালো, কোম্পানি আমাদেরকে পুন মেরে দিল। তখন এই নেকা কান্না করে কোনো লাভ নাই ভাই। কেনার আগেই ভাবতে হবে, কেনার পরে না। বাহিরের দেশে, মানে ইউরোপের দেশগুলোতে বলছি, সেই দেশগুলোতে একটা মানুষ বাইক কিনতে গেলে মাসের পর মাস রিচার্জ করে যায়। কোনটা ভালো হবে, কোনটা খারাপ হবে, কোনটার সার্ভিস ভালো, সবকিছু দেখে সিদ্ধান্ত নেয়। আর আমরা কি করি? আমরা টিকটক ভিডিও দেখে লাফানো শুরু করি, আর এমন ভাবে মানুষকে বলতে থাকি যেন এটাই পৃথিবীর 1 নাম্বার বাইক আর বাকি সবগুলো ঠেলাগাড়ি। এরপরে অনেক সাপ্রি স্বভাবের লোক তো আছেই, তারা একজস্টের সাউন্ড শুনলেই তারা মাতাল হয়ে যায়। তাদের কাছে একজস্টটাই সব। তারা আওয়াজ শুনলেই বলে ভাই এটা তো সুপার বাইক, এই সেই আরো কত কিছু, এইসব বলেই দৌড়ে যায় বাইক কিনে ফেলতে। আবার অনেক মানুষ আছে যারা নতুন নতুন কালার দেখলে, নতুন নতুন গ্রাফিক্স দেখলেই লাগা বুকিং। তো বন্ধুরা, এটাকে আপনারা কি বলবেন? শুধুমাত্র কালার, লুকস, ডিজাইন, মানে শুধুমাত্র একটা জিনিস দেখেই সেই বাইক কেনার সিদ্ধান্ত নিয়ে ফেলা, এটা কি ঠকানো নাকি নিজে নিজে ঠকে যাওয়া? আর বিশেষ করে আমাদের আরো একটা বড় দোষ হলো আমরা কপি করতে ভালোবাসি। অমুক ভাই ওইটা করছে, আমি ওইটা করব। অমুক ভাই ওইটা কিনছে, আমি ওইটা কিনবো। এই স্বভাবটা আমাদের অধিকাংশ মানুষের মধ্যেই রয়েছে। অমুক ভাই এই বাইকটা নিছে, সেজন্য আপনিও সেই বাইকটাই নিবেন। আর এতে হয় কি, যদি জিনিসটা ভালো হয় তাহলে তো সবাই একসাথে জিতে যায়, আর যখন বাস খেয়ে ফেলে তখন সবাই একসাথে বাস খায়। আর এটাই হলো বাঙালির স্বভাব। আসলে ভাই সত্যিটা হলো বাইক কোম্পানি আমাদেরকে ঠকাচ্ছে না, আমাদের অন্ধ হাইপ আর শো অফ মেন্টালিটি আমাদেরকে ঠকাচ্ছে। কোম্পানি তো ব্যবসা করবেই ভাই, এটাই তাদের কাজ। কিন্তু আমরা যদি প্রতিবার বোকা সেজে টাকা ঢালি, তখন দোষ কার? কোম্পানির না আমাদের নিজেদের? ভাই আর বোকা হয়েন না, বাইক কেনার আগে অন্তত 10টা রিভিউ দেখেন, আর দরকারে একটা বাইক যখন নতুন বাংলাদেশে আসে তাহলে কয়েক মাস পরে কিনেন, যাতে করে এই কয়েক মাসের মধ্যে সেই বাইকটার ভালো এবং খারাপ দিকগুলো সামনে বের হয়ে আসে। আর পরে আপনি সুন্দরভাবে সেটা ডিসিশন নিতে পারবেন যে এই বাইকটা আপনার জন্য উপযুক্ত কিনা। বাইক নতুন আজকে লঞ্চ হয়েছে আর আমাকে আজকেই কিনতে হবে, এইটা যদি ভাবেন তাহলে ভাই যদি বাস খেয়ে ফেলেন
তাহলে কার কি? নিজের প্রয়োজন আর বাজেট বুঝে সিদ্ধান্ত নিন। এখন আপনার কাছে 6 লাখ টাকা আছে, দৌড়ে গিয়ে 6 লাখ টাকার বাইক কিনে ফেললেন। এরপরে এই বাইকের তেলের টাকা, সার্ভিসের টাকা, রক্ষণাবেক্ষণের টাকা সবকিছু খরচ করতে পারবেন তো? এসব কিছু আগে পিছে ভেবে তারপরে বাইক কিনবেন। তা না হলে আপনার কাছে এখন 6 লাখ টাকা আছে, আপনি 6 লাখ টাকা দিয়ে বাইক কিনে ফেললেন, এরপরে যত টাকা খরচ করতে হবে সেগুলো আপনার কাছে নাই। তখন কি হবে? তখন 6 লাখ টাকার বাইক গ্যারেজে ফেলে রাখবেন আর আপনি থাকবেন অটোরিকশায়। শুধুমাত্র ডিজাইন দেখেই ফিদা হয়ে যায়েন না, টেকসই আর সার্ভিসটাই হলো আসল। তাই আপনি বাইক যখন কিনবেন তখন সেটা টেকসই কেমন হবে এবং কেনার পরবর্তী সার্ভিসটা কেমন পাবেন সেগুলো আসলভাবে ভেবে দেখবেন, তারপরে বাইক কেনার সিদ্ধান্ত নেবেন। না হলে পরের বার একই নাটক হবে, আপনি লাখ লাখ টাকা ঢালবেন আর 2 মাস পরে চিৎকার করবেন, কোম্পানি আমাদেরকে এভাবে ঠকালো, এটা অনেক বড় অন্যায়, এটা অনেক বড় অমানবিকতা। কিন্তু আসল সত্য তখন একটাই থাকবে, আমরা নিজেরাই নিজেদেরকে ঠকাই। তাহলে বন্ধুরা, কান খোলা রেখে সিদ্ধান্ত নিন, বাইক কোম্পানি আমাদেরকে ঠকাচ্ছে না, ঠকছি আমরা নিজেরাই। আমাদের বোকামি, আমাদের লোভ আর আমাদের অন্ধ বিশ্বাস আমাদের সর্বনাশ করতেছে। তাই বাইক কিনতে যাওয়ার আগে মাথা গরম না করে মাথা ঠান্ডা করে বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিন, না হলে আবারও একই কাহিনী হবে। টাকা যাবে, শান্তি যাবে, শেষে মুখ থেকে শুধু একটা কথাই বের হবে, কোম্পানি হালায় কামড়া করলো কি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে এবং আমার কথাগুলো যদি আপনাদের কাছে সঠিক মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এবং এরকমের ভিডিও যদি আপনারা আরো চান তাহলে অবশ্যই আপনার মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।